Hello everyone, Assalamu alaikum. It's me Mimia and welcome to our YouTube channel Mimia's Lifestyle. আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইংরেজি মেমোরাইজিং পার্টে ধারাবাহিক ক্লাসের মতো বাংলারও কিছু ধারাবাহিক ক্লাস নেওয়ার ইচ্ছা পোষণ করছি। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অবশ্যই দিব। মেমোরাইজিং পার্ট খুবই একটি ওয়ার্স্ট পার্ট আমাদের ব্যক্তিগত জীবনে, বিশেষ করে অ্যাডমিশন জার্নির ক্ষেত্রে। আমরা সচরাচর গ্রামাটিক্যাল যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা প্রাইভেট পড়ি কিংবা বিভিন্নভাবে সেগুলো কভার করার চেষ্টা করি, কিন্তু মেমোরাইজিং পার্টগুলো আমরা এভাবে গুরুত্ব দেই না যেভাবে এটাকে গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু একটি হার্শ রিয়ালিটি, সেটা হচ্ছে আমরা এখানে আটকায় যাই। মূলত আমাদের গ্রামাটিক্যাল থেকে যতটুকু না কমন পড়ার মতো কনফিডেন্স থাকে, ঠিক আছে, এই মেমোরাইজিং পার্ট পড়ে মুখস্থ যদি থাকে, আপনার অ্যাবিলিটির মধ্যে থাকে, তাহলে আপনি তার থেকে বেশি আনসার করতে পারবেন। তো সেই অবস্থার কথা চিন্তা করে আমি আপনাদের জন্য বিশেষ ক্লাসের আয়োজন করেছি, ইংরেজির ক্ষেত্রে এবং বাংলার ক্ষেত্রে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এই ধারাবাহিক ক্লাস অব্যাহত রাখব এবং প্রতিদিন একটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা এই বিষয়ের সাথে সহমত কিনা। যদি সহমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। তো সে কথা বাদ দিয়ে এখন আমরা আজকের মতো আমাদের ক্লাস শুরু করছি। আজকে হচ্ছে ডে 1। আমরা মূলত কি দিয়ে শুরু করতে চাচ্ছি? বাগধারা দিয়ে শুরু করব। চলেন শুরু করি। আমরা স্ক্রিনের দিকে তাকালে দেখতে পারবো প্রথমেই দেয়া আছে বাগধারা। কি দেয়া আছে? বাগধারা। ওকে, বাগধারা। আমি এটা একটা শীট যেখান থেকে বিশেষ বিশেষ বাগধারাগুলো এবং ছোট ছোট একদম বাগধারা 10টা বা 5টা এরকম অল্প অল্প জিনিসগুলো নিয়ে একটা লিস্ট সাজানো। প্রতিদিন আমরা একটা একটা করে লিস্ট কভার করব এবং শেষে কী করব? এগুলা প্র্যাকটিস করব। বাসায় পড়াশোনা করার পাশাপাশি কিন্তু আবার এইটার জন্য এটার আশায় তুমি পড়াশোনা ছেড়ে দিও না, এমন কিছু না, ঠিক আছে? আমরা আমাদের পড়াটাকে শুরু করতে পারি। চলো। অক্কা পাওয়া। অক্কা পাওয়া মানে কি? মারা যাওয়া। অক্কা পাওয়া মানে কি? মারা যাওয়া। অক্কা পাওয়া মানে মারা যাওয়া। অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা। অন্ন জল ওঠা। অন্ন জল, অন্ন মানে খাবার, জল মানে পানি। মানুষ বলে না যে মাথার তালুর মধ্যে কি হয়েছে? খাবার, মানে পানি কিংবা খাবার মানুষে বলে যে তালুতে উঠছে, মানে একবারে পানি এবং খাবার একসাথে ওঠা একটা বিকট অবস্থা। তো ওইটার সাথে তুলনা করে অন্ন জল ওঠা মানে আয়ু বা সে সময় তখন কি মানুষের একবারে মরণের মতো একটা অবস্থা হয়ে যায় না, বেহাল দশা। সেই সময়টার জন্য এখানে বলছে যে অন্ন জল ওঠা মানে আয়ু বা সময় শেষ হওয়া, ওই অবস্থানটার সাথে তুলনা করছে। অন্ন জল ওঠা, আয়ু বা সময় শেষ হওয়া। অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গল আনন্দে রেশ থাকা অবস্থা, মানে খুবই একটা আনন্দমুখর অবস্থা। অকট বিকট। অকট বিকট মানে ছটফটানি। অনেকে বলে না, সে আমার তার কাছে আমি কি পাই? কিছু টাকা পাই, কিন্তু সে টাকা দেওয়ার তার কোনো নাম নেই। যখনই আমি টাকার কথা বলতে যাই তখনই সে কী করে? অকট বিকট শুরু করে, মানে ছটফটানি শুরু করে, সেই কথাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, অকট বিকট গেল। এখন অকরিয়া। অকরিয়া মানে ধনহীন। ধনহীন কি জিনিস? ধনহীন মানে বিত্তহীন। বিত্তহীন যার টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি নেই, তাকে বলা হয় অকরিয়া। বাগধারা। অকরিয়া বাগধারার অর্থ ধনহীন।
অকরিয়া বাগধারার অর্থ হচ্ছে ধনহীন। অকাল কুসুম, কুসুম মানে হচ্ছে ফুল, অকাল মানে হচ্ছে অকালে, মানে যেই সময়ে যে ফুলটা ধরার কথা না, কিন্তু সেই সময়ে সেই ফুলটা কি হয়েছে, ধরেছে। তো অকাল কুসুম মানে অসময়ের ফুল। অকাল পক্ক, একটা বিশেষ কথা আমি না বললেই নয়, সেটা হচ্ছে অকাল এই জিনিসটা দিয়ে বেশিরভাগ সময় নেগেটিভ অর্থ প্রকাশ করে এবং উল্টো, ইন টোটালি উল্টো অর্থ প্রকাশ করে। অকাল পক্ক, পক্ক মানে পাকা, অকাল পক্ক মানে অকালে পেকেছে যে ফল, মানে পাকার কথা না কিন্তু পেকে গেছে, তাকে বলা হয় ইচড়ে পাকা। অকাল বোধন, অকাল বোধন মানে এই যে অকাল, অকাল মানে অসময়, বোধন মানে আবির্ভাব, অকাল বোধন হচ্ছে অসময়ে আবির্ভাব, অসময়ে আবির্ভাব অকাল বোধন। অকাল কুষ্মাণ্ড, এটা একটা বিশেষ বাগধারা, এই বাগধারাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বাগধারাটা অনেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারা হচ্ছে বিশেষ মানুষ। অকর্মণ্য ব্যক্তি, যে ব্যক্তিদের কোনো কাজকর্ম নেই তাদেরকে বলা হয় অকর্মণ্য। হ্যাঁ, অগত্য যাত্রা মানে শেষ বিদায়, অগস্ত্য যাত্রা মানে শেষ বিদায়। অগাধ জলের মাছ, সুচতুর ব্যক্তি, সুচতুর ব্যক্তি মানে যে খুবই চালাক, চালাক ব্রো, চালাক। আই এম কিডিং, বাদ দাও। অঙ্কুশ তাড়না, অঙ্কুশ তাড়না মানে কি, অনন্তর্ঘাত আঘাত, মানে খুব গভীরে আঘাত করছে, খুব কষ্ট দিছে, এমন এক জায়গায় কষ্ট দিছে অন্তরের ভিতরে যে লেগেছে, সেটা হচ্ছে অঙ্কুশ তাড়না। অজগর বৃত্তি মানে আলসেমি, তোমার মতো আমার মতো যারা অলস সেই আলসেমি। অজগর বৃত্তি। অঞ্চল প্রভাব মানে স্ত্রীর প্রভাব, নট স্ত্রী, দিস ইজ স্ত্রী, স্ত্রীর প্রভাব। অনন্ত সজ্জা, শেষ সজ্জা, অনন্ত সজ্জা, শেষ সজ্জা, অনন্ত সজ্জা, শেষ সজ্জা। অন্ধি সন্ধি, ফাঁক ফোকর, মানে একবারে চুল পরিমাণ জায়গা নেই সেটা। অন্ধি সন্ধি, ফাঁক ফোকর। অপগণ্ড, অকর্মণ্য বা অপ্রাপ্ত বয়স্ক। অবরে সবরে কালে ভদ্রে, অবরে সবরে কালে ভদ্রে, তোমরা আমার সাথে সাথে একটু বলারও ট্রাই করো শোনার পাশাপাশি, তাহলে কি হবে, এগুলা তোমাদের মাথায় একদম গেঁথে যাবে, ঠিক আছে। অশ্বমেধ যজ্ঞ, বিপুল আয়োজন, বিশাল আয়োজন, তাকে বলা হয় কি, অশ্বমেধ যজ্ঞ। অষ্ট বা আট কপাল, আট কপাল কি কখনো আটটা হয়? হয়। তোমার আমার মতো যদি ভাগ্য খারাপ থাকে তাহলে কপাল আটটা হয়। সে আট কপাল বা অষ্ট কপালকে কি বলা হয়? হতভাগ্য বলা হয়। অষ্টরম্ভা, কাঁচকলা বা ফাঁকি, অষ্টরম্ভা, কাঁচকলা বা ফাঁকি। অসূর্যম্বস্যা, গৃহে অন্ত ঋণ। অস্থির পঞ্চক বা পঞ্চম, কিংকর্তব্য বিমূঢ়তা, অক্ষরে অক্ষরে সম্পূর্ণভাবে, বলে তুমি, সে আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে, মানে কথাটা কি করে না, অবহেলা করে না, সম্পূর্ণরূপে পালন করে। অ আ ক খ, প্রাথমিক জ্ঞান। যদি উদাহরণটা দেই, একটা উদাহরণ এভাবে দিলে কেমন হয় বলো তো, যেমন সে তো গল্প লেখার অ আ ক খই জানে না, সে উপন্যাস কি করে লিখবে, তাই না? মানে গল্প লেখা বা কবি হওয়ার একটা সিমটম তো থাকে না, ছোট ছোট জিনিস লিখে না মানুষ, বড় কিছু লেখে, তো সে তো সেটাই লিখতে পারে না, সে বড়টা কিভাবে লিখবে? এই যে তার কি নেই, কোনো প্রাথমিক জ্ঞান নেই। অকালের বাদলা, অকালের বাদলা মানে, বাদলা মানে কি জানো? বৃষ্টি। যেই দিনই বৃষ্টি হওয়ার কথা নয় সেই দিনই বৃষ্টি হয়েছে, মানে কি অপ্রত্যাশিত বাধা। অক্ষয় বট, প্রাচীন ব্যক্তি, অক্ষয় বট, যে বট গাছ ক্ষয় হয়নি এখনো। হ্যাঁ,
যে বট গাছ ক্ষয় হয়নি এখনো। বট, এই তোমরা কি একটা জিনিস জানো যে প্রবীণ মানুষ মানে বুড়ো মানুষ তাদেরকে বট গাছের সঙ্গে তুলনা করা হয়। তারা হচ্ছে বড়দের ছায়া। অক্ষয় বট মানে প্রাচীন ব্যক্তি। অগ্নি শর্মা ক্ষিপ্ত, সে খুবই রাগান্বিত হয়ে তোমার দিকে তাকিয়ে আছে। সেটা হচ্ছে কেমন দৃষ্টি? অগ্নি শর্মা দৃষ্টি। অঙ্গজল হওয়া, শীতল। অঙ্গ জল হয়ে গিয়েছে। চিন্তা করো, তোমার শরীর জলের মতো হয়ে গেছে, তাহলে কি হয়ে গেল? শীতল হয়ে গেল। জল কি হয়? ঠান্ডা হয় না। অদৃষ্টের পরিহাস, ভাগ্যের বিড়ম্বনা। অন্তর্টিপুনি, গোপন ইশারা। অন্তর্টিপুনি দিয়ে বলল, তোমার জন্য মজা নিয়ে এসেছি, কিন্তু কাউকে তুমি জানিও না। তুমি মিছিমিছি খেয়ে এসো একা একা, সেটা হয়ে যাবে কি? অন্তর টিপ্পনী, গোপন ইশারা। অষ্টবজ্র সম্মিলন, প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ। অঘাকান্ত, অঘাচন্দ্রী, অঘারাম। অঘাচন্দ্রী, অঘারাম, অঘাকান্ত এগুলো মূলত নির্বোধ। নির্বোধ কাদেরকে বলে? যাদের বোধ শক্তি কম, মানে যারা বোকা। অন্ধকারে ঢিল ছোড়া, পুরোপুরি আন্দাজে কাজ করা। অথই জল, ভীষণ বিপদ। বলে কি যে এমন এক পরিস্থিতিতে আছি, অথই জল, না জানি সাঁতার, মানে ভীষণ বিপদ, খুবই বিপদ। অনুরোধে ঢেকে গেলা, পরের অনুরোধে কঠিন কাজের দায়িত্ব গ্রহণ করা। অজপাড়াগা মানে একেবারে গ্রাম, একদম পিওর গ্রাম। অলক্ষীর দশা, দারিদ্র। অলক্ষীর দশা মানে দারিদ্র। অমৃতে অরুচি, দামি জিনিসে বৃতৃষ্ণা। অমৃতে অরুচি বা দামি জিনিসে বৃতৃষ্ণা, যেমন আমার মতো কিছু কিছু মানুষও আছে এরকম। অমৃতে অরুচি মানে কিছু জিনিস তাদের হয়তো বা পাওয়ার যোগ্যতা নাই, কিন্তু তারা ভাগ্যক্রমে পেয়ে যায় হয়তো বা কোনো না কোনোভাবে পায়। কিন্তু তারা সেই জিনিসটার মূল্যায়ন করতে জানে না। তো তারা জানে যে সে কোনো না কোনো দিন সেই বিষয় নিয়ে আফসোস করবে, তো তারপরেও তারা সেটা করে, কারণ ওই যে অমৃতে অরুচি। সবাই তো সব জিনিসকে মূল্যায়ন করতে পারবে না, তাই না? আমরা এরই মধ্যে কি শেষ করলাম? বাগধারাগুলা। কয়টা বাগধারা ছিল জানো? লেটস কাউন্ট দিস। মেলা কয়টা ছিল? অনেকগুলা ছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা কি করতে পেরেছি? বাগধারাগুলো শেষ করতে পেরেছি। আচ্ছা, এই বাগধারাগুলোকে এখন তোমরা বুঝছো না অ্যাটলিস্ট, মানে কি এগুলো তো অন্তত দেখছো, নিজের চোখে দেখলা, শুনলা। যদি আমার সাথে সাথে মুখে বলার ট্রাই করো তাহলে বললা। অন্তত বলে না, কিছু কিছু মানুষ বা কিছু কিছু জায়গায় যখন তুমি ফার্স্ট যাবে, পরিবেশটাকে দেখবে, সামনে থেকে পরখ করবে, কোনো না কোনো সময় তুমি যদি সেই জায়গায় অনেক দিন পরও আবার কোনো না কোনো সময় তোমার ভাগ্যের টানে তুমি যদি সেই জায়গায় যাও, তোমার কিন্তু দেখলে অন্তত এইটুকু মনে হবে যে না, কখনো জানি কোনো না কোনো দিন এই জায়গায় মনে হয় আমি আরেকবার এসেছিলাম। বিষয়টা ওই রকমই, ঠিক আছে না? সব বিষয় মনে থাকবে না, বাট দেখছো, জানছো, ইটস এনাফ। মনে থাকলে থাকতেও পারে, রাখার ট্রাই করো, তাই না? তুমি আমি কি স্টার উঠতে চলে যেতে পারবো? আমাদের ব্রেন কন্ট্রোল কে করে? আল্লাহ তাআলা। তিনি আমাদের যতটুকু অ্যাবিলিটি দিবে আমরা অতটুকুর মধ্যেই থাকতে পারবো। এর বাইরে যাওয়া সম্ভব? মোটেও সম্ভব না। তাই শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে বানাইছে, যেভাবে আমাকে পরিচালনা করতেছে এবং করছে, তার জন্য আমি অবশ্যই শুকরিয়া আদায় করি। প্রত্যেকের শুকরিয়া আদায় করা উচিত। সবাই বলে আলহামদুলিল্লাহ।
আমরা এখন সমার্থক শব্দ পড়ব। সমার্থক শব্দের আরেক নাম কি জানো? প্রতিশব্দ। এই যে এখানে লেখা, দেখো রে, দেখো এখানে লেখা, রেড কালার দেখে চলে গিয়েছে। এই যে এই যে আয় হায়, এই যে প্রতিশব্দ। আমার বোর্ডটা ডিস্টার্ব করতেছে। অগ্নি, অগ্নি, অগ্নি মানে কি জানো? অগ্নি মানে আগুন, অনল। আগুনের আরেক নাম কি? অনল। পাবক, শিখা, দহন। সে আমার হৃদয় দহন করিল, মানে সে আমার হৃদয়ে আগুন জ্বেলে দিল। বহি কৃষাণু হুতাশন, বৈশানর হোমাগ্রী, সর্বসূচি সর্বভোগ, সর্বসূচি সর্বভোগ, এগুলো সবগুলো আগুনের প্রতিশব্দ। আমরা আবার বলি কি? আগুন। আগুন কে না জানে? আগুন, আগুনের আরেক নাম অগ্নি। যেগুলো আমরা চিনি জানি সেগুলো আগে আন্ডারলাইন করো। আগুন শুনছো না কখনো? না কখনো? এই বেটা শুনছস না? আগুন তো শুনছস না? কি করিলাম আমি রে? আগুন। তারপরে অগ্নি শুনছো তো নাকি? শিখা। তারপরে অনল, পাবক, দহন। তারপরে কি? তারপরে কি? বহি কিষাণু হুতাশন, বৈশানর হোমাগ্রী, সর্বসূচি সর্বভোগ। সর্বসূচি মানে কি জানো? সূচি মানে পুড়িয়ে ছাই করে দেওয়া, মানে শেষ করে দাও, সব সূচি করে দেয়। কে সব শেষ করে দেয়? আগুন পুড়িয়ে সব শেষ করে দেয়। এজন্য আগুনের আরেক নাম কি? সর্বসূচি। দিন, 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 এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দিনের আরেক নাম দিবস। দিবা মানে দিন, দিবস মানে দিন। অহ মানে দিন, অহ, অহ মানে দিন, অহ মানেও দিন। তমস্তারিণী, তমস্তারিণী মানে দিন। অজামিনী দিন, বাসর। এটা একটা ইন্টারেস্টিং বিষয় না? এটা আমি মানে খুবই ইন্টারেস্টিং, আমি আজকে জানলাম, যদিও তোমাদের মাধ্যমে আমারও জানা হলো। বাসর মানে কি? দিন। দিবালোক মানে দিন। দিবালোক, দিবস, দিবা, অহ, অহ, বাসর, তমস, তারিণী, অজা, মিনি। জেনে রাখুন, অহন, বার, রোজ, বেলা, তারিখ, শ্রাবণ, দিন, মান, দিব্যাভাগ, দিবসকাল, এইগুলাও দিনের প্রতিশব্দ। তবে এগুলা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, কিরণ মানে আলো। আলোর কতগুলো সমার্থক শব্দ হচ্ছে: কর মানে আলো, দীপ্তি মানে আলো, জ্যোতি মানে আলো, ময়ূক, নট ময়ূর, দিস ইজ ময়ূক, ময়ূক, অংশ, রশ্মি, আভা, বিভা, প্রভা। আভা, বিভা, প্রভা। উদ্ভাস, এই যে যারা উদ্ভাসে পড়াশোনা করছো, উদ্ভাস শব্দের অর্থ কি জানো? উদ্ভাস কিসের সমার্থক শব্দ? উদ্ভাস মানে আলো, দ্যুতি, ভাতি। ভাতি মানে কি? আলো। ভাতি মানে আলো। আলোর আরেক নাম আলোক, প্রদীপ্ত, ভাস, আলা, ধিতি, অগ্নি, প্রভা। অগ্নি, প্রভা। আমরা আবার বলি, আমরা এইটুকু আবার রিভিশন দিই। অগ্নি বলো, ওর সাথে বলো। আগুন মানে অগ্নি। অনল, শাবক, শিখা। দহন, বহি কিষাণু, হুতাশন, বৈশানর, হোমাগ্রী, সর্বসূচি, সর্বভোগ। দিন হচ্ছে দিবস, দিবা, অহ, অহ, বাসর, দিবালোক, তমস্তারিণী, অজামিনী। তাছাড়াও রয়েছে অহন, বার, রোজ, বেলা, তারিখ, শ্রাবণ, দিনমান, দিবাভাগ, দিবসকাল। কিরণ, কর, দীপ্তি, জ্যোতি, ময়ূক, অংশ, রশ্মি, আভা, বিভা, প্রভা, উদ্ভাস, দ্যুতি, ভাতি। আলো, আলোক, প্রদীপ্তি, ভাস, আলা, দিধিতি, অগ্নি, প্রভা।